আর আমার বিশাল একটি বিল্ডিং ছিল তৎকালীন জামানার, আধুনিক কারুকার্যওয়ালা একটা বিল্ডিং। ওই বিল্ডিংটা ধসে গেল ভূমিকম্পের কারণে। এরপরেও আমি বলেছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তুমি যা করেছো ভালোর জন্য করেছো, আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, এতে আমার কোনো অভিযোগ নেই। আমার 14টা সন্তান চলে গেল, একটা বিশাল বিল্ডিং ধসে গেল, এরপরেও তোমার শুকরিয়া আদায় করি। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ও আমার এলাকাবাসী ভাইয়েরা, মধ্যম চন্দনা মসজিদ দোকানের ভাইয়েরা, আমার মা বোনেরা যারা আওয়াজ শুনতে লাগলেন, যারা আমার সামনে বসা আছেন, তিনি বলছেন দুনকে দুন বিশাল এক এই জমিন আমার চাষ ছিল, গমের চাষ, জবের চাষ, বিভিন্ন গম এবং জব চাষ করতাম। ওই সময় যে চাষগুলো ছিল, ওই চাষগুলো আমার ছিল বিশাল, দুনকে দুন খানিকে খানি জমিন আমার চাষ ছিল। এমন একটি মহাপ্লাবনে, এমন একটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে আমার পুরো জমিনগুলো ধ্বংস হয়ে গেল, ধসে নিয়ে গেল। জলোচ্ছ্বাসের কারণে পানিতে ধসে গেল। সব কিছু নষ্ট হওয়ার পরেও আমি বলেছি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, জোরে বলুন। ওগো কামলিওয়ালা তুমি মদিনা, জোরে মোহব্বতে। ওগো কামলিওয়ালা তুমি মদিনা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনা। আরো জোরে মোহব্বতে। ওগো কামলিওয়ালা, বাবা আর ইকো বাড়াও, ইকো। ওগো কামলিওয়ালা তুমি মদিনা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি তুমি মাশাআল্লাহ, আরো জোরে মোহব্বতে। তুমি নয়নের তারা, তুমি তুমি যে নূরে মুজাসসাম, সাল্লে আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারে জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরে, তুমি স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা তুমি মদিনা, তোমারি জন্যে জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ওগো কামলিওয়ালা। আসুন খেয়াল করেন, প্রত্যেক বছর আমি গুনাহগার অদম এখানে উপস্থিত থাকি, প্রায় 5 থেকে 6 বছর পর্যন্ত লাগাতার। এর আগে 2-1 বছর হয়তো ছিলাম না। আমাদের হাফেজ মাওলানা আব্দুল লতিফ হুজুর, তিনি কোরআনুল কারীমের মাধ্যমে স্টার্ট করেন। আমাদের শাহেদ দিদারুল আলম তিনিও করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে দীর্ঘদিন দুনিয়ার জমিনে যেভাবে আমরা একত্রিত হয়ে আছি, কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে ইমানদার হয়ে নবীর শানের পতাকাবাহী স্লোগান দিয়ে জান্নাতে প্রবেশ করার তৌফিক দেখান। প্রত্যেক বছর একটা বিষয় নিয়ে আমি কথা বলি। গত বছর কি বিষয় নিয়ে আলোচনা করছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একটু স্মরণ করাই দিই। গত বছর আলোচনা করেছিলাম কারবালার ইতিহাসে
সর্বপ্রথম ইমাম হোসেন আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেলেন সেই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবং আমাদের এক মুরব্বী যিনি এই মাহফিলে এখনো আছেন, গত বছর আমাকে অনুরোধ করেছিলেন মা বাবা সম্পর্কে তাকরীর করার জন্য, আমি করেছিলাম। তো প্রথম দিন সেটা দিয়ে শুরু করছিলাম। আজকে আমরা আলোচনা করব ধৈর্য, সবর। সবর কি নিয়ে? সবর নিয়ে, ধৈর্য নিয়ে। ধৈর্যের কি ফজিলত, সবর রাখলে কি ফজিলত। কোরআনুল কারীমের পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 2, সূরার নাম সূরা বাকারা। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার সরল অনুবাদ হলো নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, মা সাথে থাকেন, সাবিরিন যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে, সবর ধরে, তাদের সাথে আল্লাহ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যারা ধৈর্যশীল তাদের সাথে, একটু কথা বলতে হবে, যারা ধৈর্যশীল তাদের সাথে। আমরা কি ধৈর্যশীল হতে চাই? ইনশাআল্লাহ। এটা আমার কিন্তু 3 বছর 4 বছর আগের ওয়াজ, ইনশাআল্লাহ। এটার ইতিহাস আমি আপনাদেরকে কয়েকবার বলেছি। এই জন্য সব সময় ভবিষ্যৎকালীন ক্রিয়া, ইংরেজিতে বলা হয় ইন ফিউচার। ভবিষ্যৎকালীন কোন কাজের জন্য বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? যেমন যারা রিকশা চালক তারা বলবেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় ইনশাআল্লাহ আগামীকাল রিকশা নিয়ে বের হব। যারা ব্যবসা করেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আগামীকাল তৌফিক দিলে ব্যবসার জন্য বের হব। যারা চাকরি করেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামীকাল আমি ব্যবসার চাকরিতে যাব। যারা স্কুল কলেজে পড়েন তারা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আগামীকাল স্কুলে যাব, কলেজে যাব, মাদ্রাসায় যাব। যারা যেই কাজের মধ্যে আছেন আল্লাহর সাহায্য নিয়ে কাজ শুরু করলে এটা পরিপূর্ণ করে দেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাক, তাহলে আমাদের বিষয়টা কি? সবর, ধৈর্য। এই সবর কিভাবে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় অসংখ্য আয়াতের মধ্যে এই আয়াতের তাফসীরুল কোরআন বিল কোরআন, অন্য আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসবারুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার উপরে যখন বিপদ আসবে, তোমার উপরে যখন জুলুম করা হবে, তোমার উপরে যখন অন্যায় করা হবে, কোন একজন রিকশাওয়ালা যদি কোন একজন প্রভাবশালী নেতা হোক, কেতা হোক, এলাকার প্রভাবশালী মানুষ হোক, তার উপরে জুলুম করলো, বান্দা তুমি ধৈর্য ধারণ করো। ও পৃথিবীর মানুষ, ও মসজিদ দোকানের এলাকাবাসী ভাইয়েরা, মাইকের মারফতে যত দূর আওয়াজ যায়, আমার মা ও বোনেরা, আমার বাবারা, আমার বাবার বয়স্ক মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার মধ্যবয়স্ক ভাইয়েরা, বিশেষ করে স্নেহের শিশু কিশোর ভাইয়েরা, আজকের কারবালার মাহফিল থেকে ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে একটু শিখে নিন। বলে আপনার উপরে যে কোনো অবস্থায়, যে কোনো সমস্যায় আপনার উপরে যদি জুলুম করা হয়, আপনি একজন রিকশাওয়ালা, 10 টাকার ভাড়া বেশি যাওয়ার কারণে যদি কেউ আপনার উপরে জুলুম করে একটা থাপ্পড় দিয়ে দেয়, বলে কাউকে নালিশ করিও না, কোনো চেয়ারম্যান মেম্বারের কাছে যাইতে হবে না। বান্দা তুমি যদি বলো আল্লাহ আমি তোমার বান্দা, আমি গরিব মানুষ, আমি রিকশাওয়ালা, আমি ঠেলাগাড়িওয়ালা, আমি দিন মজুর, কুলি কাজ করি, সিএনজি চালাই, দিনে আনি দিনে খাই, আল্লাহ আমার পক্ষে কেউ নাই, এই যে মানুষটা আমাকে থাপ্পড় মারলো, এই চিন্তাটা করে আকাশের দিকে একবার তাকিয়ে বলুন আল্লাহ এই বিচারটা তোমাকে দিলাম। এই কথা বলে যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা দুনিয়ার কোন চেয়ারম্যানের কাছে বিচার দাও নাই, কোন আদালতে যাও নাই, কোন অফিস আদালতে গিয়ে তুমি বিচার দাও নাই, না তাকে তার হাত ধরো নাই। তুমি যদি ওই আল্লাহকে বিচার দিতে পারো, খোলা আকাশের নিচে যদি তুমি আল্লাহর দিকে তাকাই বলো আল্লাহ এই পৃথিবীর জমিনে আমি গরিব বলে আমার দিকে কেউ তাকায় না, আমাকে মারলে কেউ বিচার করে না, আমি বিচারের আদালতে গেলে চেয়ারম্যান মেম্বার আমার বিচার করে না,
আল্লাহ তুমি বলেছো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সুবহানাল্লাহ। আরো জোরে মহব্বতে, একটু ফানি থাকলে ফানি দেন, একটু ফানি। তাইলে খেয়াল করুন বান্দারে, তুমি যদি কি করো, ওই বিচারটা যদি পৃথিবীর কোন আদালতে না দাও, এটা আপনি যাই বলেন, যেমন মনে করেন অনেক এই এলাকায় আছে কিনা জানি না, অনেক জায়গায় পুকুর নিয়ে মারামারি, মাছ বাগাবাগির মধ্যে মারামারি খাটাখাটি আছে না? কিছুদিন আগে দেখলাম ওইদিকে নড়াইলের এক জায়গায় আপনার উত্তরবঙ্গের এদিকে নিজের মা ইন্তেকাল করেছে, তাকে খবর দেওয়ার জন্য কোনো জায়গা ফেলেন না, শেষ পর্যন্ত কিচেন রুম রান্নাঘরের এদিকে তাকে টিনের ঘরের নিচে ঘরের ভিতরে তাকে দাফন করতে হয়েছে। নাউজুবিল্লাহ। কোথায়? ঘরের ভিতর, ঘরের ভিতর। এটা তো নবীদের ইতিহাস। প্রত্যেক আম্বিয়া ইকরামদেরকে প্রায় কয়েকজন ব্যতীত প্রায় নবীদের ইতিহাস হলো তারা যেখানে বসবাস করেন সেখানে তাদের কবর হয়, মাজার হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের কবর ভিতরে হবে, এটা শরীয়ত সাপোর্ট করে না। জায়গা না থাকলে সেটা ভিন্ন ব্যবহার, জায়গা পান নাই অথবা কেউ আপনাকে বিপদে ফেলে দিচ্ছে সেটা ভিন্ন ব্যবহার। কিন্তু কথা হচ্ছে জায়গা থাকা সত্ত্বেও এই এলাকার কোন মানুষ যদি আপনার মাকে কবর দিতে না দেয়, বাবাকে কবর দিতে না দেয়, লাশকে সামনে ফেলে রাখা হয়, সারা রাত ভর তারা নিজের আপন সন্তানরা চারিদিকে ঘুরে ঘুরে মাকে দেখছেন আর চোখের পানি ছেড়ে কাঁদছেন, মা আপনার জন্য একটা কবরের জায়গা আমরা রেডি করতে পারি নাই। ও দুনিয়ার যুবক, ও মসজিদ দোকানবাসীর 10 দিন ব্যাপী কারবালা মাহফিলের শ্রোতা ভাইয়েরা এবং ব্যবস্থাপক কমিটি, আপনাদেরকে করজোরে অনুরোধ রাখবো, এরকম যদি অসহায় কোনো মানুষ আসে যার কবরস্থানের জায়গা নাই, যাকে কেউ জায়গা দিচ্ছে না, প্রয়োজন বোধে নিজের জায়গা থেকে একটা জায়গা দেন। খোদা কি কসম, দুনিয়ার জমিনে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, কোরআনুল কারীমের সূরা রহমান আল্লাহ পাক বলছেন, দুনিয়ার জমিনে ভালো কাজ করলে আমি আল্লাহ সেটার প্রতিদান দুনিয়াতে এবং আখিরাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম মর্মান্তিক ঘটনা যেন চন্দনে এসে দেখতে না হয়, এজন্য কারবালার মাহফিল থেকে শিক্ষা নেন। গত 2 বছর আগে করোনাকালীন সময়ে আমাদেরকে মাহফিল বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তখন আমরা সেখানে আমাদের ওসি মহোদয়ের সাথে কথা বলেছি, স্যার এই মাহফিলের কারণে অমানুষ মানুষ হচ্ছে এবং বেনামাজি মানুষ নামাজি হচ্ছে, যার মুখে দাড়ি ছিল না সে দাড়ি রাখছে, মানুষ দিন দিন ডেভেলপ হচ্ছে। এই জায়গার নাম শুনলে এক সময় মানুষ ভয় করত, এখন মসজিদ দোকান বললে একটা সভ্যতার একটা পরিচয় পাওয়া যায়। বলে চন্দনে সে কেউ দেখাতে না পারলেও মসজিদ দোকানবাসী একটা 10 দিন ব্যাপী মাহফিল উপহার দিয়েছে, ঠিক কিনা বলেন? আসুন, ওই রিকশাওয়ালার কথা বলছিলাম, সিএনজি ওয়ালা, ঠেলাগাড়িওয়ালার কথা বলে, ফানি কি নাই দিনা, একটা ফানি আনি দাও। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া আপনার কি আসে যায় মোরা আপনায় না চিনিলে, আপনার কি আসে যায় দোনো জান আপনারই নূরি কদমে ঝোকায় ইয়া রাসূলুল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ। রাসূল আপনি ছিলেন জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফির গণে নবুয়ত প্রমাণে করে আপনায় আবেদন, চন্দ্র করতে দ্বিখণ্ডন ইয়া রাসূলুল্লাহ। কেন মহব্বত হনা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, দেখে আপনার তর্জনী চাঁদ হয়ে যায় কোরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ।
আসুন সময়ের দিকে লক্ষ্য করে কথা বলতে হয়। ধৈর্যের কথা বলছিলাম। আপনারা যারা এক একজন মানুষ এক একটা কাজের মধ্যে আছেন না নেই, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ জায়গা জমিনের ব্যবসা করে, আবার কেউ প্রতিবেশীর কষ্টে কষ্টে আছেন, আবার কেউ আপনার জুলুমখোরের মাধ্যমে জুলুমের শিকার হচ্ছেন। এইভাবে যারা রাস্তায় গাড়ি চালান তারা অনেক সময় প্যাসেঞ্জারের সাথে ঝগড়া হয়, বলে অন্যায়ভাবে তোমার উপরে যদি জুলুম করা হয়, অন্যায়ভাবে তোমার উপরে যদি অত্যাচার করা হয়, তুমি ওই সময়ে দুনিয়ার কোনো মানুষকে বিচার না দিয়ে তুমি যদি আল্লাহর কাছে বিচার দিতে পারো, আসমানের দিকে তাকিয়ে ওই মানুষ তোমাকে জুলুম করেছে, তোমার যদি কোনো অন্যায় না থাকে, অপরাধ না থাকে, তাহলে তুমি যদি সেটা আল্লাহকে বলতে পারো, বলে অচিরেই তুমি হয়তো দুনিয়ায় না হয় আখিরাতে তুমি তার বিচার দেখতে পাবে। জোরে বলো, আরো জোরে সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম, ধৈর্যের কথা যেহেতু বলেছি, যার কথা কোরআনুল কারীমে এসেছে, জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনি বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি যখন অসুস্থ হয়ে গেলাম, একে 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 প্রায় 7টি পর্যন্ত স্ত্রী আমার সবাই একে একে সবাই চলে গেল, ত্যাগ করলো, আমার সাথে সম্পর্ক ছেদ করে ফেললো। আমার অসুখ যখন দিন দিন বেড়ে যাচ্ছে, ও আমার মা বোনেরা কান লাগিয়ে শুনুন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন পোকামাকড়ে তার শরীরের মধ্যে যখন খাইতে লাগলো, যখন পুঁজ বের হচ্ছিল, তখন ওই সময়ে হযরতে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীরা একজন একজন করে চলে যেতে লাগলো। একজন একজন যাইতে যাইতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন সব স্ত্রীরা চলে গেছে, একজন মাত্র স্ত্রী বিবি রহিমা। নাম কি? নাম কি মনে থাকবে নি? ওনার নামের আগে আছে মহিয়সী রমণী বিবি রহিমা। রহিমার জীবনী, হযরতে রহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার জীবনী যদি কেউ পড়তে পারে, কোনো মা বোনরা পড়ে, তাহলে জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন কষ্ট করেছেন আইয়ুব আলাইহিস সালাম, তার শরীরের মধ্যে সারা শরীর একেবারে পা পর্যন্ত পোকামাকড়, এই পোকামাকড়গুলো ছিদ্র করে ফেলেছে, সেই ছিদ্র থেকে পুঁজ গলে গলে বের হতো। তখন তিনি হযরতে বিবি রহিমা তিনি কি করতেন, তিনি এইভাবে এইভাবে মালিশ করলে অনেক সময় ব্যথা পাইতেন, কারণ সেগুলো চামড়াগুলো ফসে গেছে, সেখান থেকে ফুস বের হচ্ছে। তখন তিনি যখন স্বামী কষ্ট পাচ্ছে, ব্যথা অনুভব করতেছে, অনেক সময় নিজের জিহ্বা দিয়ে, দেখেন আমাদের মা বোনরা স্বামীর খেদমত করতে বললে অনেকে রাগ করেন, মারে, ইসলামে স্বামীর খেদমত যেমন ঠিক তেমনি স্ত্রীর অধিকারের কথাও আছে, এগুলো উলামায়ে কেরাম বিষয় ভিত্তিক বলবেন, আমার বিষয় সেটা নয়, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু বিবি রহিমা বলছেন, আমি কি করলাম, আমার জিহ্বা দিয়ে আমার স্বামী যেহেতু কষ্ট পাবে, আমার জিহ্বা দিয়ে আমি চামড়াটা মাঝে মধ্যে পুঁছে দিতাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে? কি দিয়ে? শুধু হাতে নয়, মুখের মধ্যে অনেক সময় পোকামাকড় যখন খাওয়ার পরে জ্বরে পড়ে যাইতো, তখন তিনি ব্যথা অনুভব করতেন, চুলকাইতেন। তখন বিবি রহিমা বলে, আমার জিহ্বা দিয়ে আমি হযরত আইয়ুব আলাইহিস সালামের চামড়াগুলো আমি কি করে দিতাম, মালিশ করে দিতাম। আবার পায়ের মধ্যে যখন তিনি ব্যথা হইতেন, তখন আমি পায়ের মধ্যে জিহ্বা দিয়ে আমি লেহন করতাম, আমি মুছে দিতাম। তখন তিনি আরাম অনুভব করতেন আর দোয়া করতেন। এইভাবে করতে করতে হঠাৎ একদিন তার জিহ্বার মধ্যে কি এসে গেল, ফোকা এসে গেল। কোথায়? জিহ্বায়, জিহ্বায়, জিহ্বার মধ্যে তার ফোকা লেগে গেল। তখন তিনি দেখেন, আমরা হইলে একটু অসুস্থ হলে আল্লাহ আর দিয়ে দেনা বিপদ, আমাকে দিছে না, শুধু আর কারে ফাইলেন না, আল্লাহ আমার দুশ্মনরে ফাইল না, সে আমার প্রতিদিন গালি দেয়, সে আমার বিরোধিতা করে, আমার জায়গাটা লেটেলি করে, আমার সাথে দুশ্মনী করে, আল্লাহ তারে কেন দিল না? হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আমি কখনো কোনোদিন আল্লাহর কাছে বলি নাই, আল্লাহ তুমি আমাকে এত বড় রোগ কেন দিছো, আল্লাহ তুমি আমার বিরুদ্ধে এত বড় কাজ কেন করলে? আমি একজন তোমার নবী, আমার স্ত্রীরা চলে গেছে বলে আমি কোনোদিন নালিশ করি নাই। আমি কোনোদিন নালিশ করি? মুমিন কখনো নালিশ করতে পারে না। আমি ধৈর্য ধরেছি, সবর ধরেছি। কিভাবে? বলে এইভাবে যাইতে যাইতে 7 জন চলে গেল। চলে যাওয়ার পরে আমার ওই একজন স্ত্রী, তিনি আমার
তার জিহ্বাটা আমার শরীরের মধ্যে লেহন করে করে আমার শরীরের পুঁজগুলো বের করেছেন, আমাকে আরাম দিয়েছেন। এরপরে আমি কি করলাম, তার জন্য দোয়া করলাম এবং আল্লাহর কাছে দোয়া করছি, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে আমার রব, আপনার যদি দয়া লাগে, মায়া লাগে, করুণা হয়, দয়া হয়, আল্লাহ তুমি আমার জিহ্বায় পোকা দিও না, কারণ ওই জিহ্বা দিয়ে তোমার জিকির করি, তোমাকে ডাকি, তোমার সাথে সাক্ষাৎ করি, ওই জিহ্বা দিয়ে তোমার সাথে আমার কানেকশন হয়। আল্লাহ তুমি আমার জিহ্বাটা হেফাজত করো। এই দোয়াটা আল্লাহর বেশি মায়া লেগেছে, ভালো লেগেছে, এজন্য হযরতে আইয়ুব আলাইহিস সালামকে তিনি কি করলেন, সুস্থ করে দিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ধৈর্যের পরীক্ষা কিভাবে দিলেন? শুধু তা নয়, তিনি বলছেন তাকে এলাকার মানুষরা বের করে দিচ্ছেন, আপনাকে এখনো বের করে নাই, আপনাকে কেউ নিজের বাপের দিন না বিটা থেকে বের করে দিতে পারে নাই, সাহস নেই। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের দুর্গন্ধের কারণে, ছোঁয়াচে রোগের কারণে অন্য মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এজন্য আইয়ুব আলাইহিস সালামকে বলছেন আপনি এখান থেকে বের হয়ে যান। আইয়ুব আলাইহিস সালামকে বের করে দিচ্ছেন। হযরতে বিবি রহিমা বলছেন আমার স্বামীকে নিজের কুলে কাঁধে করে নিয়ে আমি পাহাড়ের পাদদেশে একটা গর্তের ভিতরে জায়গা করে আমরা সেখানে দুজন ছিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নিজের এলাকা থেকে গর্ত থেকে বের করে দিয়েছেন আইয়ুব আলাইহিস সালাম। অতঃপর হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি বলছেন আমি সেখানে ছিলাম, আমার স্ত্রী মানুষের ঘরে কাজ করে করে কি করতেন, তিনি আমার স্ত্রী মানুষের ঘরে কাজ করে আমার জন্য আহার জোগাড় করতেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন শয়তান সব জায়গায় আছে না নাই? কোরআন শরীফের পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরা ইয়াসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের পরম শত্রু, তোমাদের প্রকাশ্য শত্রু। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। শয়তান আমাদের কি বন্ধু না শত্রু? শয়তান আমাদের কি? এজন্য সব সময় কি পড়তে হবে? কেন মাথার নামাজ কি ফরম পড়িব? আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ানোর দরকার আছে না নাই? মানুষ শয়তানও আছে না নাই? শুধু কি শয়তান শয়তান, মানুষ শয়তানও আছে। এটা কোরআন শরীফের আয়াত, কুল আউযু বিরাব্বিন নাসের ভিতরে আছে। মানুষ কত ধরনের। তাইলে শয়তান আমাদের গোপনীয় শত্রু, প্রকাশ্য শত্রু, এটা আল্লাহর ফয়সালা। তাইলে শয়তান ফরসানা দিচ্ছে, মানুষের ভিতরে ধোঁকা দিচ্ছে। আইয়ুব আলাইহিস সালামকে ঘর থেকে বের করে দিলেন, পাহাড়ে তিনি জায়গা নিলেন। ওই পাহাড়েও শান্তিতে থাকতে দিলেন না। বিবি আর রহিমা তিনি সেখানে কাজ করতে করতে কষ্ট করে মানুষের ঘরে ঘরে গিয়ে কাজ করতেন। এই অবস্থায় তিনি আহার কিছু পাইলে খানা পিনা হযরতে আইয়ুব আলাইহিস সালামের জন্য নিয়ে আসতেন। ওই অবস্থায় কি করলেন, তখন তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো। শয়তান মানুষের সুরত ধরে এসে যার ঘরে কাজ করে তার ঘরে বলা বলি করতে লাগলো, এই তোমরা কি জানো এই মহিলাকে? বলে সে তার একটা অসুস্থ স্বামী আছে, যার পুরোটা শরীর পচা গন্ধে ভরা, তার শরীরের মধ্যে পোকামাকড়, এই পোকামাকড় গুলো তারে খায়, এগুলো সে হাত দিয়ে ধরে, এই হাতটা দিয়ে আবার তোমাদের কাজ করে, তোমরা অচিরেই অসুস্থ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তোমরা অচিরে কি হয়ে যাবে? ওই যে করোনা ভাইরাসের মতো আর কি। করোনা ভাইরাসের সময় আপনারা দেখেছেন, অনেকে বলছেন যারা কাফন দিলেন, তারা যারা দাফন করলেন তারা অসুস্থ হয়ে যাবে, মারা যাবে, বালতির মধ্যে করোনা লাগি যাবে। কিন্তু যারা যারা করোনাকালীন সেবা দিয়েছে একজনও অসুস্থ হয় নাই। জুড়ে বলুন। ধৈর্যের পরীক্ষা কিভাবে দিচ্ছেন? হযরত বিবি রহিমা বলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো এবং শয়তান এসে মানুষের সুরতে ধোঁকা দিল। এ এলাকার মানুষেরা তোমরা কেউ তাকে তোমরা কি করবে না, কাজের জন্য রাখবে না। তখন শয়তান প্ররোচনা দিতে 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 শেষ পর্যন্ত তাকে মানুষের ঘরে কাজ থেকে বিরত রাখলো। তিনি উপায় না পেয়ে কয়েকদিন অনাহারে অর্ধাহারে ছিলেন, গাছের লতা পাতা খেয়েছেন। শেষ পর্যন্ত পেটের ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে না পারে তিনি বাজারের মধ্যে এসে নিজের চুল কেটে চুল বিক্রি করলেন। কি ছয়া মহিলা, আমাদের মা বোনরা যারা আছেন
মারে বোন রে, স্বামীর জন্য কত কষ্ট করেছেন, মাঝে মধ্যে একটু অসুস্থ হয়ে গোসল করাই দিতে হলে, কাপড় চোপড় ধুয়ে দিতে হলে, বাথরুমে নিতে হলে একটু ধৈর্য হারা হয়ে যান, সবর আপনার থাকে না। কিন্তু বিবি রহিমা বলছেন, আমাদেরকে ঘর থেকে বের করে দিলেন, পাহাড়ে গেলাম, পাহাড়ে আমার স্বামীকে রেখে আমি কাজ করতাম, বিকেল বেলা গিয়ে খাবার খাওয়াইতাম, গোসল করাই দিতাম, সব করতাম। এইভাবে করতে করতে আমাকে মানুষের ঘরে কাজ থেকেও বিরত রাখলো, মানুষের ঘর থেকে বের করে দিল। তারপর আমি কি করলাম, আমার চুল ছিল লম্বা চুল, ওই চুলগুলো কেটে অর্ধেক চুল আমি বিক্রি করেছি। এইদিকে শয়তান আবার আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসছে, নাউজুবিল্লাহ। শয়তান মানুষের সুরত ধরে আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলতেছে, হুজুর আপনি জানেননি, আপনি এখানে বসে বসে আছেন, আপনার স্ত্রী কি করে? বলে কি করে? বলে আপনার স্ত্রী যার ঘরে কাজ করতে গেছে ওই ঘরে চুরি করতে ধরা খাইছে, এই জন্য আপনার স্ত্রীর চুলগুলো কাটি দিছে। আরো জোরে। শয়তান সব জায়গায় আছে না নাই? কষ্টে খাজারা যাচ্ছে না, যেটা মুরব্বীরা আপনারা বলেন, চারদিকে দুঃখ, দুর্দশা, অন্ধকার, কোনো কাজ নাই, কর্ম নেই, কোথাও যাওয়ার সুযোগ নাই। এলাকাবাসী ঘর থেকে বের করে দিয়েছে, সমাজ থেকে আলাদা করে দিয়েছে, পাহাড়ের পাদদেশে গিয়ে শান্তি পাচ্ছে না, মানুষের ঘরে কাজ করে খায় তাও বন্ধ হয়ে গেল, নিজের চুল বিক্রি করে স্বামীর জন্য খানাফিনা কিছু রুটি পাউরুটি নিয়ে তিনি আসলেন, স্বামীর জন্য আহার নিয়ে আসলেন। ওইদিকে শয়তান প্ররোচনা দিল, তোমার স্ত্রী চুরির মধ্যে ধরা খেয়েছে, চুল কেটে দিয়েছে। তখন তিনি আশ্চর্য হয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, বলে আমার স্ত্রীর সাথে আর কোনো সম্পর্ক রাখবো না। আল্লাহ তুমি আমাকে কি পরীক্ষা দিচ্ছ? হযরতে বিবি রহিমা কত কষ্ট করে মহব্বত করে এই খানাপিনাগুলো স্বামীর জন্য নিয়ে আসলেন, আর তিনি ধমক দিলেন, হে আমার স্ত্রী রহিমা, তুমি সত্য করে বলো, তুমি যদি মিথ্যাবাদী হও, তোমার কোনো খানাপিনা দানা পানি আমি গ্রহণ করব না, তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না। একে একে অনেক স্ত্রী আমার কাছ থেকে চলে গেল, তুমিও চলে যাও, আর কোনো দুঃখ নাই। খবরদার, তুমি আমাকে মানুষের চুরি করা জিনিস খাওয়াবে না, আমাকে কোনো ধরনের লোভ লালসায় পড়ে চুরি করেছো এর ধরনের জিনিস আমার শরীরের মধ্যে দিও না, আমি একজন নবী, খবরদার তুমি এই কাজ করিও না। আর বিবি রহিমা তিনি বলছেন, আল্লাহ, ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, দুঃখ দুর্দশার সাথী, আপনাকে সব স্ত্রীরা ত্যাগ করেছে শুধুমাত্র শরীরের দুর্গন্ধের কারণে, অসহায়ত্বের কারণে, আপনার শরীরের পোকামাকড়ের কারণে, দুর্গন্ধের কারণে। আর আমি এমন একজন স্ত্রী, সৌভাগ্যময়ী রমণী, আমি আপনার সাথে ছিলাম, আছি, থাকবো, যত কিছু বলেন না কেন। বলে তোমার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়েছে। তিনি বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, হে আমার প্রাণের স্বামী, আমি কখনো চুরি করতে পারি না, আমি কখনো চুরি করি নাই, বরং সে আমার কাজকর্ম যেহেতু মানুষের ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছে, নিজের চুল কেটে বিক্রি করে আপনার জন্য আহারের ব্যবস্থা করেছে। জুড়ে বলুন, আরো জুড়ে। তাহলে খেয়াল করুন, এইভাবে তিনি বলছেন একটা দুইটা কষ্ট নয়, বলে আমার 14টা সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল এক বিল্ডিং ছিল, ওই বিল্ডিংটা হঠাৎ করে তিনি কি করলেন, ওই বিল্ডিংটা 10 নেমে ভূমিকম্পের কারণে বিল্ডিংটা সব বিল্ডিং একসাথে মাটির মধ্যে ধসে গেল। তিনি বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি ধৈর্য ধারণ করতে পারবো? কি পারবো? একটা সাইকেল চুরি হলে সন্ধানের স্থান আর ঘুরাঘুরি আছে না নাই? একটু দরুদ শরীফ মোহাম্মদ, একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলে এত কিছু হওয়ার পরেও আমি ক্লান্ত হই না। আর আমার বিশাল একটি বিল্ডিং ছিল, তৎকালীন জামানার আধুনিক কারুকার্যওয়ালা একটা বিল্ডিং, ওই বিল্ডিংটা ধসে গেল ভূমিকম্পের কারণে। এরপরেও আমি বলেছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তুমি যা করেছো ভালোর জন্য করেছো, আল্লাহ তুমি যা করো ভালোর জন্য করো, এতে আমার কোনো অভিযোগ নাই। আমার 14টা সন্তান চলে গেল, একটা বিশাল বিল্ডিং ধসে গেল, এরপরও তোমার শুকরিয়া আদায় করি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, ও আমার এলাকাবাসী ভাইয়েরা, মধ্যম চন্দনা মসজিদ দোকানের ভাইয়েরা, আমার মা বোনেরা যারা আওয়াজ শুনতে লাগলেন, যারা আমার সামনে বসা আছেন, তিনি বলছেন, দুনকে দুন বিশাল এক
এই জমিন আমার চাষ ছিল, গমের চাষ, জবের চাষ, বিভিন্ন গম এবং জব চাষ করতাম। ওই সময় যে চাষগুলো ছিল, ওই চাষগুলো আমার ছিল বিশাল, দুনকে দুন, খানিকে খানি জমিন আমার চাষ ছিল। এমন একটি মহাপ্লাবনে, এমন একটি ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে আমার পুরো জমিনগুলো ধ্বংস হয়ে গেল, দশে নিয়ে গেল। জলোচ্ছ্বাসের কারণে পানিতে দশে গেল। সব কিছু নষ্ট হওয়ার পরেও আমি বলেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন। তিনি বলছেন এসব কিছুর পরও আমি কোনো অভিযোগ করি নাই। এরপরে শুধু তা নয়, বলে আমার ছাগলের পাল ছিল বিশাল, যে আমাদের গরুর খামার, মহিষের খামার, ছাগলের খামার। তিনি বলছেন ছাগল, বেড়া, দুম্বার আমার পাল ছিল, এগুলো সবগুলো ধ্বংস হয়ে গেল, নষ্ট হয়ে গেল, আল্লাহ পাক ধ্বংস করে দিলেন। এরপরও আমি বলেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আজকে 10 দিন ব্যাপী কারবালা মাহফিল, আমি প্রত্যেক বছর এই কথাটি বলি, এক একজন হুজুর এক একটি ওয়াজ করবে। এই ওয়াজ থেকে মনে করেন 100টা কথা বললো, 100টা মনে রাখার দরকার নেই, একটা একটা মনে রাখবেন। কয়টা? আমার আজকের ওয়াজ থেকে শিক্ষা নেবেন। 10 দিন ব্যাপী মাহফিল যতদিন চলবে, প্রথম দিনে কোরআন তেলাওয়াতের পরে, নাতে রাসূলের পরে যেই বক্তব্য রেখেছিল ধৈর্য, যেমন মাহফিলের দীর্ঘক্ষণ বসে থাকা, এটাও একটা ধৈর্য, এটাও একটা কি। এখন থেকে প্রধান বক্তা পর্যন্ত, প্রধান বক্তা থেকে সভাপতি, সভাপতি থেকে প্রধান অতিথি, একেবারে মোনাজাত পর্যন্ত বসে থাকা, এটাও একটা কিসের পরিচয়? কিসের পরিচয়? সব জায়গায় ধৈর্যের পরিচয়। কারোর জন্য আপনি ইন্তজার করলেন, আল ইন্তজারু আশাদ্দু মিনাল মাউত। এক জায়গায় আপনাকে কেউ কথা দিল, আমি আসতেছি, তুমি মুন্সি আব্দুর রহমান চৌধুরী জামে মসজিদের দরজায় গিয়ে এটে দাঁড়াও। তখন 1 ঘন্টা, 2 ঘন্টা, আধা ঘন্টা হযরতে আব্দুল কাদের জিলানীর জীবনী পড়লাম। সেখানে দেখা গেল তাকে এক আল্লাহর ওলি তার ধৈর্য পরীক্ষা করার জন্য, দেখেন না কি রকম চমৎকার ঘটনা। আব্দুল কাদের জিলানীকে এক আল্লাহর ওলি পরীক্ষা করতে যাওয়া, তিনি নাকি আব্দুল কাদের, তিনি নাকি গৌসুল আজম, তিনি নাকি বড় আল্লাহর ওলি, দেখি একটু পরীক্ষা করে দেখি না। বলে এই বাবা তুমি একটু দাঁড়াও তো। এই দাঁড়াও তো বলে চলে গেছেন। 1 বছর পরে তিনি আবার এসে দেখতেছেন আব্দুল কাদের জিলানী একই জায়গায়, একই স্থানে তিনি এখনো দাঁড়িয়ে আছেন। জুড়ে বলুন অবসর কেন সম্ভব? ইন আল্লাহর ওলি দেয় ফের কি হাত ধরলে আব্দুল কাদের ওতে বাজি থুরগায় তুই তো গার গায়ে যাবি, ঠিক না বেটি? খো আব্দুল কাদের জিলানী বলছেন তিনি আমাকে ওয়াদা দিয়েছেন, আমানত রেখেছেন, বাবা একটু দাঁড়াও। আমি দাঁড়িয়ে থেকেছি। 1 বছর পরে এসে আবার জিজ্ঞেস করলেন, বাবা তুমি এখন আছো? বলে আপনি যে দাঁড়াইতে বলছেন, আপনি তো যা চলে যাইতে বলছেন না, আমি এই জন্য দাঁড়াই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন এবার হযরতে আইয়ুব আলাইহিস সালামের দুঃখের কাহিনী। তিনি বলছেন আমি এত কষ্ট ক্লেশ সব কিছুর উপরে আমি বলেছি ইন্নাল্লাহা, কথা বলেন না ইন্নাল্লাহা। কারো বাড়িতে দেখেন, এখান থেকে এই আয়াত থেকে আজকে ওয়াজ করব, এদিক সেদিক যাব না। এই আয়াত থেকে বলছি, কারো বাড়ির মধ্যে মেহমান হয়ে গেলেন, ওই বাড়িতে যখন খানা পিনা দিতে দেরি হয়, অথবা আপনি এলাকার কোনো একটা বিয়ে শাদীর অনুষ্ঠানে গেলেন বর যাত্রী হিসেবে, যখন একটু দেরি হচ্ছে আপনি উতালতাল শুরু করে দিলেন, চিৎকার শুরু করে দিলেন, চেঁচামেচি শুরু করে দিলেন। শুধুমাত্র আপনি একটা মানুষের কারণে অনেক বিয়ে ভেঙে যায়, আছে না নাই? সিল্লেই তো খজনে ও নামাতের খজনে দিও দেখিল খাবার না পারলি এই আহর হতা হই দে দূর 10 জন মাথি উঠছি, 10 মিলে করি গাছ হারি জিতি নাহিলাস, তাইলে 10 জনে যা তো মাথি উঠছি, বাজাল শুরু হই না হয়। আপনি তো জানেন না 10 দিন ব্যাপী মাহফিল দেখতেছেন, সুন্দর লাইটিং, প্যান্ডেল, বক্তা, শ্রোতা সবকিছু ঠিক আছে, সুন্দর চলছে, কিন্তু আপনি জানেন না এই মাহফিলের পিছনে কত শ্রম, কত মানুষের দুয়ারে যাইতে হয়েছে, কত মানুষের কাছে মুখের বাসা বিক্রি করতে হয়েছে, কত দোকানদারের কাছে যাইতে হয়েছে, কত মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে হাঁটতে হয়েছে, এবং ডেকোরেশনের ম্যানের কাছে যাইতে হয়েছে। আমাদের ভিডিও ম্যান নয়ন ভিডিও ওয়াস মিডিয়া, ওনার সাথে কন্টাক্ট করতে হয়েছে, ওনার কাছে যাইতে হয়েছে। এইভাবে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে গিয়ে এই মাহফিল ব্যবস্থাপনা কমিটি বক্তা দাওয়াত দিতে, একবার শহরে, একবার গ্রামে, একবার এই জায়গায়, আরেকবার ওই জায়গায়, টাকার জন্য, পয়সার জন্য শ্রম দিতে দিতে বিশাল 1-1.5 মাসের শ্রম দিয়ে এই মাহফিল আজকে সাজাইলেন, ঠিক কিনা বলেন? এখানেও ধৈর্যের পরিচয় আছে না নাই? আমি বলতেছি সব জায়গায় আপনি খানা খাইতে গেলেন, সেখানে একটু ধৈর্য ধারণ করবেন, যে খানা আসবে আসবে আসবে, এটার জন্য ধৈর্য ধরবেন, রাগান্বিত হবেন না। রেগে গেলেন তো হেরে গেলেন,
কারো বাড়ির মধ্যে মেহমান হলেন, এটা বিয়ের বাড়ি হোক, এটা জিউর বাড়ি হোক, এটা ফুতের বাড়ি হোক, এগুলো পুরুষদের থেকেও নারীদের কাছে একটু বেশি। মাইফলের ভিতরে কেন বেশি? ফুয়ার মা হইলি এবার তো আর ধরা যায় না, এবার তো গরম, খোদার ফুলুর মালা ন দে, আর অমুক ন দে, সমুক ন দে, আমাকে এটা দেয় না, ওটা দেয় নাই, আমাকে রিসিভ করে নাই, আগ বাড়িয়ে উজাই নেয় নাই। এই ধরনের অনেক মহিলারা আছে, কুসংস্কারের মধ্যে নিমজ্জিত আছেন। আপনি কি করেন? ওই জায়গার মধ্যে গিয়ে দুষ ধরার জন্য বসে থাকেন, এবং খানা বিনাতে একটু দেরি হলে, একটু লবণ হলে, কোনো মেহমান, কোন মানুষ, আমি যদি আব্দুল লতিফ হুজুরের বাড়ির মধ্যে যাই, উনি কখনো চাইবেন আমাকে খারাপ ভাবে মেহমানদারি করতে, উনি কখনো চাইবেন একটু লবণ বাড়াই দিতে, উনি কখনো চাইবেন একটু চিনি কমাই দিতে, এই ধরনের চাইবে না। কিন্তু তারপরেও বুলুক্রমে যদি একটু লবণ বেশি হয়, একটু চিনি বেশি হয় শরবতের মধ্যে, তাহলে আমাদের মাথার মেজাজ গরম হয়ে যায়, ঠিক কিনা? ওয়াজ না নাই না, তো ওয়াজ করলেও তুমি ওয়াজ বুঝাই দিয়ে পারো, গাড়া গাড়ে হয় না, না এনে ঘটনা কই গেলে না বুঝিন না পারলে নিন ওয়াজ ন ওয়াজ খ দুইবারে যিবি হিন্দি ঢুকাই এড়া এড়া আমল করা পড়িব, হিন্দি ঢুকু হিন্দি বাইর করলে খামইতো না। আল্লাহ আর তো বুঝিবে তৌফিক দান করো, খামে। আলহামদুলিল্লাহ আমাদের এইদিকের বাইতুল আমান জামা মসজিদের জাহান হুজুর এসেছেন, ওনাকে মোবারকবাদ। এইভাবে মঞ্চ এক এক সময় পরিপূর্ণ আপনারা দেখবেন। আল্লাহ পাক সকলের তশরিফ ওয়ারকে কবুল করুক, আমিন। ওনারা তারকে খেয়াল আছে না, আছে না? খারাপ লাগে না কোনো? কাদরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। তাহলে খেয়াল করুন, যেই কথাটি বলতে যাচ্ছিলাম, হযরতে আইয়ুব আলাইহিস সালাম থেকে গেলাম। আপনি যখন কারো ঘরে মেহমান হবেন, সেখানে ধৈর্য ধরবেন। আপনাকে কেউ দাঁড়াইতে বললো, একটু ধৈর্য ধরে দেখবেন। আর আপনি তো আব্দুল কাদের জিলানী না যে ওই জায়গায় 1 বছর দাঁড়ায় থাকবেন, এটা আমি বলবো না, কারণ আমার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করবেন। এইভাবে আপনি কোনো দোকানদারের কাছে গেলেন, দেখতেছেন তিনি মোবাইলে কথা বলছেন অথবা অন্য কাজ করছেন, একটু আপনি ধৈর্য ধারণ করুন। তিনি আরেকজনকে মাল মেপে দিচ্ছেন, সেটার জন্য একটু ধৈর্য ধারণ করুন। একটা জায়গায় গেলেন, মাহফিলে আসলেন, বিরিয়ানির প্যাকেট আপনার কাছে আসবে, থাকলে তো অবশ্যই আসবে, কিন্তু আপনি ততক্ষণ ধৈর্য ধারণ করতে পারলেন না, বলছে বিরিয়ানির প্যাকেট আমারটা কই, আছে না নাই? সব জায়গায় আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে। এই কারবালার 10 দিনের ইতিহাসের ভালো করে খেয়াল করেন, আমি আপনাদেরকে মূল বিষয়টা নিয়ে আসতেছি। কারবালার 10 দিনে যা ওয়াজ হবে, সব ওয়াজের একমাত্র মূল বিষয় হলো ধৈর্য এবং সবরের পরীক্ষা। সুবহানাল্লাহ। 10 দিনের ওয়াজের মূল বিষয় কি? বেয়াকিন হুজুর হলো ঘটনা খুবই দেরি। ইমাম হুসাইন কারবালায় গেলেন, নানা জানের কবরে গেলেন, মা ফাতেমার কবরে গেলেন, মা খদিজাতুল কুবরার মাজারে গেলেন, নানা জানের কাছে গেলেন, এবং ভাইয়ের ইমাম হাসানের কবরে গেলেন। সেখান থেকে সাথী সঙ্গী নিয়ে রওনা হলেন। অনেক বিশাল বিশাল লম্বা লম্বা ইতিহাস, এগুলো যেহেতু 10 দিন হুজুররা বলবে, এই জন্য আমি কোনো সময় কারবালার ঘটনা বলি নাই, আমি বাহ্যিকভাবে আলোচনা করি। তাহলে এই কারবালার বিশাল ইতিহাসের সব ঘটনাগুলো একত্রিত করলে দেখা যাবে হুজুররা একটা বিষয় বোঝাতে চাচ্ছেন, সেটা হলো ধৈর্য এবং সবর। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে করেন ইমাম হুসাইনকে পানি বন্ধ করে দিলেন, কয়দিন? 3 দিন পর্যন্ত খানা পিনা পানি সব কিছু বন্ধ করে দিলেন। তারা একমাত্র নিজেদের একটা এরিয়ার মধ্যে বন্দী ছিলেন, সেখানেও তিনি ধৈর্যের পরিচয় দিলেন। জোরে বলুন। একে একে 70 থেকে 72 জন সাথী সঙ্গী, একেবারে দুধের মাসুম বাচ্চা, মাসুমে কারবালা, হযরত আলী আসগর, আলী আকবর, অসুস্থ ব্যক্তি, জৈনাল আবেদিন সহ এভাবে অসংখ্য আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সদস্যবর্গ নানাজান রাসূলুল্লাহর বাগানের কচি কাঁচা ফুলগুলো একটা একটা করে কারবালার ময়দানে পাঠিয়ে দিচ্ছেন। নিজের চোখে দেখে দেখে তাদেরকে ময়দানে পাঠাচ্ছেন। ইমাম হুসাইন 1 সেকেন্ডের জন্য ধৈর্য হারা হয় নাই, তিনি ধৈর্যচ্যুত হয় নাই, ধৈর্যের বাহিরে যায় নাই। তিনি বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নী আরা মা লা তারাউনা, ইন্নী আরা মা লা তারাউনা।
আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ তুমি তো দেখছো, আল্লাহ তুমি তো দেখছো, আমি একমাত্র সত্যের জন্য ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নানাজান রাসূলুল্লাহর যেই ধর্ম নিজের মাথা মুবারক ফেটে উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ করে আমার নানাজান রাসূলুল্লাহ যে ইসলাম আমাকে দিয়ে গেছেন, ইসলামের আমানত আমাকে দিয়ে গেছেন, সেই ইসলামকে জিন্দা করার জন্য আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে এসেছি। আমার নানাজান রাসূলুল্লাহ দোয়া করেছিলেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন এবং আমাকে কুলে তুলে দোয়া করেছিলেন আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান জামিলা, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা। হে আল্লাহ, আমার নানাজান রাসূল দোয়া করেছেন আমাকে কুলে নিয়ে যখন আমি ছোট ছিলাম, আল্লাহ আমার ইমাম হুসাইনের উপর যখন মুসিবত আসবে আল্লাহ তুমি একটু ধৈর্য ধরার তৌফিক দিও। আরো জোরে দোয়া করি দে 61 হিজরির মধ্যে কারবালা, কিন্তু প্রায় 52 থেকে 53 বছর আগে ছোটবেলায় 6-7 বছরের ইমাম হুসাইন এবং আরো ছোট থাকতে ইমাম হুসাইনকে ছোটবেলায় কুলে তুলে আল্লাহর কাছে দোয়া করতেন ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহ আমার এই দুই পুত্র, আমার নবী তাদেরকে নাতি বলতেন না পুত্র বলতেন। সুবহানাল্লাহ। মোহাব্বত দরিয়ার বুতুরকে মোহাব্বতের ফয়সালা আছে, এবার সংক্ষেপে হই দি আপনারা বান্ন বুঝিবেন। আল্লাহ একদিন জিবরিল ফেরেশতার মাধ্যমে নবীতুন ঘোষর করে দে, ইয়া রাসূলুল্লাহ অনকি অনর ফুয়া ইমা আবুল কাসেম, আল্লাহ রাসূলের উগ্গ ফুয়ার নাম আছিল আবুল কাসেম। গো ফুয়ার নাম কি আছিল? ইন আর ফুয়াল ইতিহাসই ন পড়ে, এই স্কুলত পড়া মাদ্রাসাত পড়া বাইরে ভাই ইনা কেনা ফরিস আয়ু মজা পাইবে। হুজুরর ওয়াজ শুনি এর বুঝতে হইলে কিছু জ্ঞান লাগে, লাগে না? যারা মনে করো ব্যাঙ্গারি চলাই একে সারা ভাই উদাহরণ দিদি, যারা সাইকেল চলাই ইতারা তো গুস্তাদ আছে না নাই, কেন মাথা না আছে না, ওটা ইউজুয়ালি বাড়া বেশি ভাবি আবার ইউজুয়ালি কেন উশিয়ারা চলাইস ইউথ স্পিড ব্রেকার আছে নলি পড়ি যাবে গুই ডইলি এন্ডিলে উস্তাদ গুগা আছে না নাই। তো ইল্লে খোদা আল্লাহ প্রত্যেকটা হাজ গরিবের আগে দুনিয়ার মধ্যে সন্ধান কিভাবে হবো ইয়ান মানুষের শিখাই দিয়ে দুনিয়াত ফাটাই। সুবহানাল্লাহ। আইন হযরতে ইমাম আবুল কাসেম বেলদে আর রাসূলুর আফন সন্তান, রাসূলুর ফুয়া তোর নবীর পরীক্ষা ফেলে দিয়ে সোনিয়া প্রত্যেক নবী হলোর পরীক্ষা লই সবচেয়ে বেশি পরীক্ষা আর নবী তুল লই। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তো কঠিন কঠিন পরীক্ষা লই, হদিয়াত তুনো বেশি কঠিন পরীক্ষা আর নবী তুল লই। ডর করে ফেলেন। সুবহানাল্লাহ। কিভাবে নিলেন? ইমাম আবুল কাসেম তিনি আমার নবীর পুত্র, আর আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি আপনার নিজের কলিজার টুকরা সন্তান ইমাম আবুল কাসেমকে চান নাকি ইমাম হুসাইনকে চান? আমার নবী একটু চিন্তা চেতনা করে তিনি বললেন আমি ইমাম হুসাইনকে চাই। তখন জিবরিল আমিন ফেরেশতা বললেন সাদ্দাকতা সাদ্দাকতা, আপনি সঠিকটাই বেছে নিয়েছেন, ভালো বলেছেন, সত্য বলেছেন। কেননা এই ইমাম হুসাইনের মাধ্যমে ইসলাম জিন্দা होता है, हर करबला की बात ইমাম হুসাইনের মাধ্যমে আল্লাহ দ্বীনকে পুনরায় জীবিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দিয়া রাসূলুল্লাহ অন তো সঠিকভাবে বাঁচিল ওই যে মেরাজের ঘটনা জেন্ডিলে আছে, আল্লাহ রাসূলের কি দি মদর পেয়ালা দুধুর পেয়ালা দিয়ে আল্লাহ রাসূলের দুধুর পেয়ালা বাঁচিল এই ডর করে ফেল। সুবহানাল্লাহ। ঠিক সেমলি আপনাকে আমাকে বললে ফেল করে ফেলতাম, কিন্তু বলছেন নিজের সন্তানকে বাদ দিয়ে নাতিকে বলছেন এই এরা দুইজন আমার সন্তান। আমার নবী বলছেন আমি তাদেরকে নিয়ে দোয়া করেছি 52 থেকে 53 বছর আগে কারবালা হয়েছে, 53 বছর পরে ইমাম হুসাইন কারবালার তাবুতে বসে ফুরাত নদীর তীরে ওই কুরবে বালা নামক স্থানে বসে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আর ওই নানাজানের দোয়াটা মনে মনে স্মরণ করতেছেন। আল্লাহ আমার নানাজান রাসূলুল্লাহ দোয়া করেছেন, এটা আমার কানে এখন বাজতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কির পরিচয় ওনার থেকে এমন অন্যায় পাল্লা কির পরিচয় ওনারা কই দি ইন্দি ঢুকাই অ্যান্ডেলা হাম বলুন ইন্দি বার করে দিল আর ওয়াসিল্লে ইয়া ইমাম হুসাইন আপনি কি বলছেন? বলে আমার নানাজান রাসূলুল্লাহ বলেছেন তোমার উপরে চারদিক থেকে বৃষ্টির মতো তরবারি আসবে, তলোয়ার আসবে, আঘাত আসবে, লোভনীয় অফার আসবে। তোমাকে বলা হবে ইমাম হুসাইন তুমি সুন্দরী নারী চাইলে তোমাকে দেওয়া হবে,
ওগো ইমাম হুসাইন, ক্ষমতা চাইলে একটা এরিয়ার গভর্নর তোমাকে দেওয়া হবে, তুমি সম্পদ চাইলে তোমাকে সম্পদ দেওয়া হবে। এরপরও ইমাম হুসাইন বলতেছে, আমি সরদাদ নাদাত দস্তে দর দস্তে ইয়াজিদ হক্কা কে বানায়ে লা ইলাহা ইল্লাল্লাহ আস্ত হুসাইন। জুড়ে বলো সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কখনো হাত দিতে পারে না, হাত মিলাতে পারে না। ইমাম হুসাইন প্রয়োজনে গর্দান দিয়ে দিবে ইসলামকে জিন্দা করার জন্য। জুড়ে বলো আল্লাহুম্মা সাল্লি। এদুন আশাকাওয়ালার আওয়াজ নয়, আজ এতুন 4-5 বছর আগে এন্ড এই মাইডার মধ্যে বেশি বৃষ্টি আর মুষলধারে বৃষ্টি। এন সময় তাই ওয়াজ করিস তো মুষলধারে বৃষ্টি হলে তাই বুখারী শরীফ তুমি বাইর করি গো, বৃষ্টি বন্ধ হয়ে বেললে দোয়া পড় গিলাম। ইয়ে নাই যে ভিডিওতে আছে ওনারা বলি যে আই নো বলি এন্ড আছে দেখি যাতে মুষলধারে সাইডে কিতুন বৃষ্টি পড়ো সন বক্স তন ফাড়াই বেলার পানি আয় যাবি আহে তো ওনারা গো দোয়া পড়ন ওর দোয়াই ফরাইলাম, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিল। এখনো বৃষ্টি একখানা দেখা যার। ওনারা দরুদ শরীফের আওয়াজ যদি মব বললে ফেললি বুখারী শরীফের এই বৃষ্টির দোয়াইবের মানি ঈদ আল্লাহ তুমি পাহাড়ে পর্বতে যেখানে বৃষ্টির প্রয়োজন সেখানে দাও, এখানে তোমার রহমত দাও। জোরে বলছো আর হইলে করে এখানে দরুদ শরীফ মব বললে ফেললি আল্লাহ বৃষ্টি নারমিককে দিয়ে আড়ে ফোন আল্লাহ হিন্দ পারে না তো একখানা ডর করে ফরন আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ইয়ানা কমলার মাশাআল্লাহ। আর কারা মব বললে আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলে সাইয়্যিদিনা। কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায় বলো, কারবালার দুধের শিশু শহীদ করলো নিষ্ঠুরে জিদিরা। কারবালার করুণ কাহিনী যায় বলো, কারবালার করুণ। দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে। সুবহানাল্লাহ কন্যা। দয়াল নবী যেই গলেতে চুমুকেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের ছুরি শিমুরে চালাই। কারবালার করুণ যাই বলো, কারবালার করুণ। মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবন হায় হায় করে, বিশ্বভুবন হায় হায় করে। মা ফাতিমার কান্নার সুরে বিশ্বভুবন বিশ্বভুবন। কান্দন নবী কাতরে বসে রাওয়াজাই। কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ। জগৎ বরল কান্নার রোলে সিজদাতে নবী বলে। সুবহানাল্লাহ। কেন মহব্বত লেখন না। জগৎ বরল কান্নার রোলে সিজদাতে নবী বলে। পাপের মুক্তি দিও আল্লাহ, পাপের মুক্তি দিও আল্লাহ রক্তের বদলায়। কারবালার করুণ কাহিনী যায়, কারবালার করুণ কাহিনী। ইতিয়া মুনাফাকলের কথা হর সদে কারবালার মাছ যাইবে ওই দিয়ে খবর নাই দিলে সদিন ভাড়া আইলে সদিন মসজিদ হাসানা নাই
এলে হদুন ইমাম খতিব আসানা নাই অকথা কই দে কাদের হুজুর খাতা বাতাও কম আছিল খদিবে কথা হই দিবে কিন কোরআন তো না দিছুন ইয়া যাতে মুনাফিকের কথা হই খারাপ লা তো খদ খদিম ফারাতা আইবু খদিকিন এলাকা তাইবু খদিকিন মসজিদ তাইবু খদিকিন ইমাম খতিব তাইবু যাই ইমাম খতিব ইতারা কোনদিন নবীর আহলে বাইত রাসূলের আলোচনা করতে ন কারবালার আলোচনা করতে ন খদে কিল্লে কিল্লে কারবালার আলোচনা করলি মুমিন এবং মুনাফিক পার্থক্য হয়ে যাবো কি হয়ে যাবো বালাদের খারাপ আলাদা হয়ে যাবো 1 নম্বর 2 নম্বর যাচাই বাছাই হয়ে যাবো এই কারণে অনেক মুসলমান নামদারি থাকবে যারা কখনো কারবালার আলোচনা করবে না এজন্য শায়ের বলছেন শামসু কয় কারবালার সুকে কান্দাতে পারে নাই যাকে সুবহানাল্লাহ হাদিস বেরা কারবালার ঘটনায় হালান না পারে কারবালার ঘটনা উনি জীবের চকুত ফানি নই ইবা হনদিন মুসলমান ন পারে ইবা হনদিন নবীর উম্মত ন পারে এতাল্লাই শায়ের হদ শামসু কয় কারবালার সুকে কান্দাতে পারে নাই যাকে সেই নবীজির উম্মতে বলে বড় নীলর যায় কারবালার করুন কাহিনী আজাই বলো কারবালার আল্লাহুম্মা সাল্লি আলা অনাত খারাপ লান না হন হতা হন্নতুন গিয়ে দিছাই কেউরি হন চাই হ্যাঁ ধৈর্য তো শুরু তো নাছিলাম এখন জিতুন না তো রসুলের ভিতর দুঃখী হ্যাঁ ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত পানি বন্ধ করে দিয়েছিলেন কয়দিন কেন মাথা না কদিন অফার দিয়েছিলেন অফার 3টি অফার 1 নম্বরে সুন্দরী নারী তোমাকে দেওয়া হবে দ্বিতীয় নম্বরে বলা হলো তোমাকে একটা এরিয়ার একটা রাজ্যের তোমাকে গভর্নর বানিয়ে দেওয়া হবে তৃতীয় নম্বরে বলা হয়েছিল তোমার সম্পদের প্রয়োজন হলে সম্পদ দিব ইমাম হুসাইন ওই নানা জান রাসূলুল্লাহর 53 বছর আগের দোয়াটা কানের মধ্যে বেশি হলো আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান জামিলা আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরান ওয়া আজরা এই দোয়াটি মনে পড়লো তখন তিনি বললেন ও এজিদ বাহিনীর লোকেরা তোমরা আমাকে হাজারো জিনিসের অফার দিতে পারো সুন্দরী নারীর অফার দিতে পারো গভর্নর হওয়ার অফার দিতে পারো সম্পদের অফার দিতে পারো কিন্তু আমার নানা জান আমাকে কোলে নিয়ে দোয়া করেছেন ইমাম হুসাইন যেন ধৈর্যের পরীক্ষায় পাস করতে পারে কিউর পরীক্ষা কোনো খানা পানি নেই কিছুই নেই বলতে কিছুই নেই আর এদিকে এজিদ বাহিনীর লোকেরা তারা চারদিকে ইসলামের বিরুদ্ধে কথা বলছে বলে তোমরা নিজের বোনকে বিয়ে করতে পারবে নিজের বোনের কি করতে পারবে ইখন হই দে এজিদ বাহিনী কি বালা না খারাপ এবার বাপ বালা আছিল না খারাপ আছিল ইয়ার আর বহুত পিসা বল টিয়ার বন্দালয় অনরা তো না বুঝন খদার বাপজিকে আব্দুল লতিফ হুজুরকে ইকে যা তাই গই ওই খদার ওই হুজুর ইয়ার বাপর সমতুল্য তলি ইবে যে ইকে গই আইকে খদিন নয় এখন চোখ কান খোলা রাখিয়া কেন বাসি বুসি চলনের দরকার আছে না এ আই ফুয়া গুরো ডর কথা কই দিয়ে খারাপ লাই দে লাইলি লাগো গই কত ফিসাব কত আলেম কত উজুর হলে বিরোধিতা করি তারপরও কাদের উজুর খদি বেরে সন্ধানেশ্বর বুকুতুন বসি দিন না করে দিন কত সরকারি মডেল মসজিদ আই এনে সতেন নিয়ে করি কোন গিয়া করি ন আর মস্কারি করি মজাক করি দিছাই দেখা দি পরীক্ষা দিছাই এটা হই নয় কত কম্পিটিশন 20-50 জন এডে বুতুর আলেম পরীক্ষা দি এডে বুতুর আয় গুনাহগার কেন 1 নম্বর থাকে সুবহানাল্লাহ এটা আবার আর আজিজ জীবের সভাপতি অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী হুজুর ইবের অসংখ্য দোয়া আছিল পরামর্শ আছিল ইবে কত তোমার এটা প্রয়োজন এগুলো দোয়া করে দি আল্লাহ কবুল করি বিভিন্ন সার্বিক সহযোগিতা আছে কিন্তু পরীক্ষা দিতে এটা ফাঁস করে ফেলা শহরত হতর একখান কেন্দ্রীয় মসজিদ যেটা জিয়ান বাস্তবতার কথা কত নশর মারি বিশাল একখান মসজিদ 2-3 হাজার মানুষ এটা মেম্বার 3 আর 10,000 কম করি তারপরে ওই তার হদনা হুজুর বেলা রাখুন দেয় সুবহানাল্লাহ হলিন দোয়া তো অকরু তাইলি আল্লাহ কোনদিনই বের না মারি বের ইজ্জত সম্মান বাড়াই দে ডর করি ফেলুন সুবহান
হাদিস শরীফ মান তাওয়াদু লিল্লাহি রাফাহু হতে তুই নিজুর মিকেলা হ নিজুর গুটাই ফেলো নিজুর কেন অনুতপ্ত করো নিজুর ছোট মনে করো নিজুর মানুষের সামনে ছোট করি ফেলো তাহলে আল্লাহ তোমার সম্মানীয় আকাশ চুম্বি করে দিব সম্মান দিয়ে আমার মালিক হন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জত সম্মানীন খন দে রিজিক খন দে হায়াতর মালিক খন মাতর মালিক খন তো না সারিমিকে দূরিলে খামবে না হদা আর জুর রেখা দদ না আর মুখ রেখা দদ না কম বইতুনো তোমার যদি ঠিক থাকলি তোর বিশ্বাস যদি ঠিক থাকিলি এখনে কি আর ইন্ডিকেট করে কথা নহর জিবে টিয়াত বাসা যারিবের কথা কই দি তোমার ফিস যদি টিয়াত বাসা যাইলি এটা আই কি বেরলে ঠান্ডানি করি ইবা খন্ন হইতেম ন এরি হাজার হাজার ইনুজুরা হই বাবার বহুত কি মাহফিল যাবে দে দদ যাবে দে দরবারত দদ বন্ধ হইব দে নহয় কিয়ামতের মাড়ত আলেমুন জিব্বে বেকেসি দি কাটি লইব খদ দে নাউজুবিল্লাহ তিয়ার বন্দা ঢুকাই দিয়ে হুজুর তালাম খালাম কিছু নাই ওই বাজান ফিরে আসিল ইবো ফিরগি এল্লে अवेलेबल এখন হদে ইতারা টিয়াত বাসা যায় হদে এজিদুর বাপ খারাপ আছিল নাউজুবিল্লাহ হযরত আলীরে সম্মান করতে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু উমরের গাল দে নাউজুবিল্লাহ খানা উগ্র কিতাবের নাম হইরিবে আর মুফতি গোলাম কিবরিয়া মাদ্দাজুল আলিম বহুত বড় আলেম দিন সিনিয়র ক্লাসের আলেম বাংলাদেশত এই সিনিয়র ক্লাসের আলেম ওর ভিতরে তারা ক্যাটাগরি তো এরিম আলেমত তারা তফসির করি মানা উদ্যোক্তা আল্লামা শাহ খলিল রহমান নিজামী তফসির করিবেন কিতাবের নাম হইছে হায়াতুস সাহাবা লকিদে আল্লামা ইউসুফ নাবাহানি উগ্র ইউসুফ কান্দলবি আছে ইন মনাল্লাহ বেইন নকইলে খোয়ানো যায় কান্দলবি বলদি তাবলিগ অলর যারা তবলিগ জামাত মসজিদে যায় তবলিগ করে ইতার গলদি ইউসুফ কান্দলবি আর সুন্নি হল জিবের নাম ইউসুফ নাবাহানি এর ভিতরে লেহাত দে হদ এক ব্যক্তিয়ে নিজুর হযরত আলীরে ভালোবাসতো যাই ইবের সম্মান করি হযরত ওমর রাদিয়াল্লাহু সিদ্দিক আকবররে কি করি অসম্মানী করি যার কারণে ইবে তুন দুও উট আসিল উডুন নাম লেখি তো উগ্র নাম আবু বকর উগ্র নাম এই ওমর উডুন নাম নাউজুবিল্লাহ খানা গিনা করি রে হদের দূর মানুষ বেজার গইয়েদের নামাজ দোয়া হইতো বালা মানুষ বেগিন আবাকা বা যুব ভাগরি দাড়ি তারি বেগিন আছে মানুষ বে রাস্তা দিয়ে আড়ি যায় সমত কুমুরগ কুত্তো খরাইরে ঠাঙ্গর গোসাই গোড়ালে বিলি ইন লাহাদ হায়াতুস সাহাবার ভিতরে হদে ঠাঙ্গর গোসা যাতে বিলি মানুষ বেজাইরে বিশেষ দি এতিয়ারের গভর্নর জিবে আসিল প্রেসিডেন্ট জিবে আসিল ইসলামী শাসন ব্যবস্থার বের বিশেষ দি ওই এই তারা এই ইবে বিচার গল্লু কুরুর ভাষা বা বিভিন্ন ভাবে বুঝিলু এই গল্লু ইবে এখন মুরাকাবা মুশাহাদা করি সাথ দে এই মানুষরা কুমরা আসলে কিল্লে খরাই দেখাত দা হদে নিশ্চয় তুই সিদ্দিক আকবর এবং উমর আল ফারুকের শানত বেয়াদবি করিও দে তুই মানুষ হইরে বুঝিন না পারো কুত্তই ভাই বুঝি দেই তুই কেতুন বাইর দে ইবে সহ্য করিন না পারি নবীর সিদ্দিক আকবর উমর আল ফারুক জিবে প্রথম ক্লাসের সাহাবী এবং যারা সর্বপ্রথম জান্নাতত আন নবীর ফিস ঢুকিবু জিবে 1 নম্বর এবং 2 নম্বর জান্নাতর সার্টিফিকেট ফাইদাইলে সাহাবী এই নুর বেইজ্জত করি এই নুর মন্দটারি তোর ওডুন নামের দার গোরান নাম তুই তার নাম লাইকিও দেই কুত্তই ভাই সহ্য করিন না পারি তোর খাওয়ার মারি গুস্তলে ফেলি দে সুবহানাল্লাহ হনা কা ডর করিনো হবে না তোলি জন্তু জানোয়ারও এই সিদ্দিক আকবরের ভালোবাসা বুঝে না নবীর প্রেমের ভালোবাসা বুঝে না ওইসো এজিদ বাহিনীর লোক আলো তারা ওয়াসিং গরিবু এই আর যত বারবার হয় বাহিনী সাহেব লাইন ধরি ওরে ওয়াসিং করা হদুয়া যাতে এজিদ বাহিনীর লোক গই ইমাম হোসেন নুরে জবে করে দি সীমার এই জিল জওশান জারগুই এই সমত খদি ইমাম হোসেনুর গোরাইবে পর্যন্ত লাগতে লাগতে 17 জন এজিদ বাহিনীর লোকের মারি বিলি দে হজনরে উগো গোরাই 17 জন মারি বিলি আর গই ওন লাগা দিত ইমাম হোসেনের তাবুত মধ্যে ওন লাগা দিয়ে জারগু দি এ গোরাই বুঝিতের কি তুই অবুক নবীর খুন মুবারক রক্ত মুবারক যারা শরীরের ভিতরে আছে ইতারার তাবুত মধ্যে কেন তুই ওন লাগা দিউস এল্লে হয় যাই গোরাত করি তে সরিয়েছি ইতেরে খান্দুতুন ফলাই আসাতে জমিনে বাড়ি হাবাতে ইতার নাস্তা নাবুদ করে দি হতে তুই জাহান্নামে যাবি হতে কি হবে দি দে গোরা কিয়ে কেন মাতরি তারা কি মোহাম্মত বুঝছি না আর মানুষ হইরে ন বুঝির তো ফিসাফর কথা কই দি মনত থষ্ট আনিলি আর কিছু করিবেন নাই বাজি কই দিয়েন টিয়ার বন্দা লই বাসাগি আল্লাহ আর বাসা জনতুন হেফাজত করো কামিন খো
যে কথা কইতাম চাইলাম, হযরত ইমাম হোসেন ফানিও বন্ধ করে দিল, খানা পিনা বন্ধ করে দি, অফারই নলয়। এখন এজিদ হদ নিজুর বোনুরে বিয়ে করিতে পারিবে, নাউজুবিল্লাহ। বাপ বালা না খারাপ হই ও হ না, বাপ বালা না খারাপ। ফুয়াই যদি চুরি করলি ফুয়ার দোষে বাপরও দোষী করা যাবে না। ফুয়াই যদি হনমিকে ডাকাতি করলি ফুয়ার দোষে বাপরে অ্যারেস্ট করা যাবে না। খবরদারি সাইন একজনের দোষে আরেকজনের অপরাধী করে পারিবেন। তো আইয়ুন ইমাম হুসাইনের বিরুদ্ধে যে জিহাদ করি যুদ্ধ করি এই ইবেন নামল দি এজিদ, এই এজিদুর বাপ আছিল দি হন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবের গুণগান গাতে গাতে ইবের বিশাল গুণগান, ইবে আল্লাহ রাসূলের নখ মুবারক খাড়ি দিত, সুবহানাল্লাহ। কেন মাথা না হওয়া এক একজনে এক এক কান খাদমত করতো, এটার ভিতরে অন্যতম খাদমত হই না নখ মুবারক খাড়ি কেন আর তাকবীর দেও তারা আসে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাহ। আমাদের সভাপতি মহোদয় আসছেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কাদর শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, সদর বক্তারা গোপন শুভেচ্ছার স্বাগতম। মুফতি গোলাম কিবরিয়া হুজুরের আগমন মুফতি মাদ্রাসার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সভাপতি হুজুরের আগমন, প্রধান বক্তার আগমন, অধ্যক্ষ হলি হুজুরের আগমন, গোলাম কিবরিয়া হুজুরের আগমন। পাশে দাঁড়িয়ে আছে যেই মহিলাটি, তিনি বলছেন হে আল্লাহর ওলি, হে আল্লাহর বান্দা, তুমি যা বলেছো তোমার ধারণাটা ভুল, তুমি ধারণা করি দিয়েন ভুল কিনলে একটু বলেন তো আপনার কাহিনীটা কি। তখন তিনি আস্তে আস্তে বলতে লাগলেন যে হে আল্লাহর ওলি, তুমি আমার দুঃখের কাহিনী সম্পর্কে জানো না। উপরে ফিটফাট দেখে তুমি মনে করছো আমি সবচেয়ে সুখী, আমার মা বোনদের জন্য কেন শিক্ষা আছে। তিনি বলছেন আমি কি করলাম, সর্বপ্রথম আমার স্বামী একটা ছাগল জবাই করলেন। ওই মহিলা, ওই সুন্দরী মহিলা বলছেন আমার স্বামী একটা ছাগল জবাই করলেন। ছাগল জবাই করার পরে আমি ওই ছাগলটা কেটে কুটে রান্না করার জন্য চুলার মধ্যে দিলাম রান্না করার জন্য। আমার স্বামী এগুলো পরিষ্কার নিরিষ্কার করার কাজে ব্যস্ত। ওই ছেলে দুইজন, আমার ছেলে দুইজন, তারা এক ভাই বড় আর এক ভাই ছোট, তারা দুইজন কথাবার্তার এই বলতে বলতে বলে আমার আব্বু যেভাবে ছাগল জবাই দিছে দেখি আমরাও একটু জবাই খেলা করি। এখন একজন আরেকজনকে ডেকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উঠানের মধ্যে তারা এই ঘরের পিছনে ছেলেরা যেখানে খেলা করে ওই জায়গায় গিয়ে বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওই জবাই খেলা যেটা আব্বুর কাছ থেকে দেখেছে, এজন্য সব সময় ছোটদের থেকে হেফাজত থাকবে। সব কাজ কখনো, এমন অনেক কাজ আছে যেগুলো ছোটদের সামনে করা যায় না। সবর কেমন জিনিস এটা শিক্ষা দিচ্ছেন ওই মহিলা। বলছেন ছোট ভাইকে জবাই করে দিলেন, সেখানে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপরে বড় ভাই তিনি ভয়ে, মা বাবার মারের ভয়ে তিনি পাহাড়ের দিকে দৌড় দিলেন। সেখানে পাহাড়ে গিয়ে পড়লেন এক হিংস্র বাঘের সামনে। তখন ওই বাঘ তাকে নিমিষেই খেয়ে ফেলেছেন। এখন এই অবস্থা দেখে নিজের বাবা যখন দেখতে পেলেন ছোট সন্তানের লাশ এখানে কাটা গলা অবস্থায় পড়ে আছে, বাবা সেটা মর্মাহত হয়ে মা স্ত্রীকে বললেন হে আমার স্ত্রী, আমার ছেলেটা কোথায়? বলছেন তোমার ছেলে তো ফালাই গেছে, এরে জবাই করে দিয়ে। এখন ওই ছেলেটা খুঁজতে গেলেন পাহাড়ে খুঁজতে চারিদিকে দৌড়াতে পিপাসার্ত হয়ে বাবাও সেখানে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি।
এরপরে মা যখন দেখতেছেন স্বামী আসতেছে না, নিজের কুলে একটা শিশু সন্তান ছিল, একেবারে দুধের শিশু সন্তান, ওই সন্তানটা এইভাবে ছিল। ওইদিকে স্ত্রী কি করলেন, গোশতের গরম ডেকসির ভিতরে, কেউ কেউ কোনো মুফাসসিরিনে কেরাম বলেছেন গোশতের ডেকসির ভিতরে ছোট ছেলেটা হাত ঢুকাই দিয়েছে, মা খেয়াল করতে পারে নাই। আর কেউ কেউ বলেছেন মায়ের হাত থেকে মার সেন্সলেস হয়ে গেছে, অর্থাৎ জ্ঞান ছিল না, সেই কারণে ছেলেটা পরে গরম ডেকসির ভিতরে মারা গেছে। ইন্না লিল্লাহি। তাহলে ছোট ভাই চলে গেছে, বড় ভাই চলে গেছে, স্বামী চলে গেছে, অতঃপর ওই কুলের শিশুটা চলে গেছে। এগুলো শোনার পর যখন এই কাহিনীটা নিজের একটা বিয়ে দেওয়া সতী সাধবী একটা মহিলা, সদ্যমাত্র কিছুদিন আগে তার বিবাহ হয়েছে, এই ঘটনাটা পরিবারের সবাই চলে যাওয়ার ঘটনা শুনে তিনি হঠাৎ করে স্ট্রোক করে তিনি ওই জায়গায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি। এত কিছু হওয়ার পরও ওই মহিলা বলছেন আমি ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি ধৈর্য ধরেছি। বলে আপনি এত বিপদের পরেও কিভাবে ধৈর্য ধরে আছেন, এখনো আপনি স্বাভাবিক অবস্থায় আছেন, আমার তো আশ্চর্য লাগতেছে। বলে বিপদের সময় হা হুতাশ করে, চিল্লাফাল্লা করে, টানাটানি করে, আল্লাহকে গালি দিয়ে, ভাগ্যকে গালি দিয়ে, মা বাবাকে গালি দিয়ে কোনো লাভ নাই। সারাদিন সিনজি নিয়ে বেরোলেন, কলেজ গেটে একটা বারও ফেলেন না, হায় রে আমার ভাগ্য খারাপ, এটা বলা যাবে না। বরং ওয়াল কাদিরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহর উপর ছেড়ে দিবেন, দেখবেন আপনি নামাজের ভিতরে সবকিছু পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মহিলা বলছেন আপনি মনে করেছেন সবচেয়ে বেশি সুখী, কিন্তু আমি আপনাকে বলতেছি আমার চেয়ে হতভাগা মহিলা আর নাই। পুরো ফ্যামিলির সব সদস্য একেবারে অল্প সময়ের ভিতরে ইন্তেকাল করেছেন, তারপরও আমি ধৈর্য ধরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আজকের বিষয় ছিল ধৈর্যের ওয়াজ। আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।